হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। আবার নতুন একটা রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো মুরগির মাংস দিয়ে মিটবল বানাবো। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে মিটবলটা বানিয়ে থাকি। এই যে এখানে আমি নিয়েছি কালো গোলমরিচ। কালো গোলমরিচটা কিন্তু এই যে আমি থেঁচে নিচ্ছি। এই যে থেঁচে নেওয়া আমার হয়ে গেছে। এইখানে নিয়েছি কিন্তু আমি ফ্রেশ বুকের মাংস নিয়েছি মুরগির। এটা কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি, হাড্ডি ছাড়া। নিয়ে নিচ্ছি ভেন্ডার জগে আমি, আর দিয়ে দিচ্ছি 2টা লাল কাঁচামরিচ, আর দিয়ে দেবো 2টা সবুজ কাঁচামরিচ। এটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। আর দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচটা যে আমি থেঁতে নিয়েছি, গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এইখানে আমি বড় চেয়ে 2 পিস পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, এই পাউরুটিটা দিয়ে দেবো। এই যে পাউরুটি পানিটা কিন্তু আমি চিপিয়ে ফালিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ভেন্ডার জগে দিয়ে নেব। এই যে দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আদা রসুনের পেস্ট আর লেবু রস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন মেখে নেব। এই যে দেখতেই পাচ্ছেন মেখে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এই হাতে কিছুটা তেল মেখিয়ে নিলাম। এটা আমি কিন্তু এখন বানিয়ে নেব মিটবলের মতন। এই যে গোল গোল করে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটা মিটবল কিন্তু বানিয়ে নেওয়ার হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি সব কয়টা মিটবল বানিয়ে নেব। এই যে এখন চুলায় একটা আমি পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখানে কিছুটা আমি তেল মেখে নিচ্ছি। খুব সুন্দর উঠে যাবে, লাগবে না কিন্তু, অবশ্যই কিন্তু তেলটা মেখে নেবেন। তাহলে কিন্তু এই মিটবলটা কিন্তু লাগে না সেদ্ধ করলে। এই যে এইভাবে করে কিন্তু আমি সব মিটবলগুলি দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু সবগুলি মিটবল দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 5 মিনিটে বেশি লাগবে না সেদ্ধ হতে। এই দেখতেই পাচ্ছেন সেদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি এই মিটবলগুলি। এই যে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে গাঁচিতে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলি ভাজবো না, কিছুটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেবো। আপনারা চাইলে এর চেয়ে বেশি বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। বাচ্চাদের কিন্তু টিফিনে বা ঘরে বিকালে নাস্তা হিসাবে খেতে পারে, খুব ভালো লাগে। এই যেভাবে করে কিন্তু সব কটা কিন্তু আমি গাড়িতে কেটে নেব। তো একটা ফ্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে নিলাম। এখানে কিন্তু বেশি তেল দিয়ে ভাজা যায় না, অল্প তেল দিলেই কিন্তু ভালো লাগে খেতে। এই যে তেলটা দিয়ে পরে এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। অবশ্যই কেমন হয়েছে আমার মিটবলের রেসিপিটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন। আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই কোনো নতুন ভিডিও দেবো অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই শুরু করার আগে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকের কারণে কিন্তু ভিডিওটা অনেকজনের কাছে চলে যাবে। যে দেখতেই পাচ্ছেন একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে।